অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগে প্রতিবারই জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং আজকেরও এই অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হচ্ছে। আমরা জাতীয় সঙ্গীতটি শুনছি। দর্শক, জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আজকের সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশের কার্যক্রম। এরপরই বিভিন্ন সংগঠনের নেতারা এখানে বক্তব্য রাখবেন। সবার বক্তব্য শেষে সমাপনী বক্তব্য রাখবেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান সরকার। বাংলায় হিন্দু মুসলমান বাঙালি নন বাঙালি যারা আছেন তারা আমাদের ভাই, তাদের রক্ষার দায়িত্ব আপনাদের উপর, আমাদের জন্য বদনাম না হয়। মনে রাখবেন, রেডিও টেলিভিশনের কর্মচারীরা যদি রেডিওতে আমাদের কথা না শুনে তাহলে কোনো বাঙালি রেডিও স্টেশনে যাবেন না। যদি টেলিভিশন আমাদের নিয়োগ না দেয় কোনো বাঙালি টেলিভিশনে যাবেন না। 2 ঘন্টা ব্যাংক খোলা থাকবে যাতে মানুষ তাদের মায়নাপত্র নেবার পারে, কিন্তু পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে 1 পয়সাও চালান হতে পারবে না। টেলিফোন টেলিগ্রাম আমাদের এই পূর্ব বাংলায় চলবে এবং বিদেশের সঙ্গে বাংলাদেশের লোক মাইনে পাঠানো চলবে, কিন্তু যদি এদেশের মানুষকে কদম করার চেষ্টা করা হয় বাঙালিরা বুঝে শুনে কাজ করবেন। প্রত্যেক গ্রামে প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তুলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো।
মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব, তবে দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। দর্শক, আজ থেকে ঠিক 42 বছর আগে এই রেসকোর্স ময়দান, তৎকালীন রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বাধীনতার ডাক দিয়েছিল, সেই মুক্তির সেই সংগ্রাম শুরু করেছিল। সেই সংগ্রামের কথা ছোট্ট শিশুটি কিছুক্ষণ আগে এখানকার ছাত্র যুব জনতা যারা আছেন তাদেরকে শুনিয়েছেন। কিন্তু সর্বস্তরের মানুষ এই সমাবেশের সঙ্গে আছেন। আমরা এখন শুনবো ছাত্র নেতৃবৃন্দদের কথা। আমরা চলে যাই সেই বক্তব্যে। সেই রাজনীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য আপনারা পাড়ায় মহল্লায় দুর্গ করে তুলবেন, এবং আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই বিজয় অর্জন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ফিরে যাব না। বিজয় আমাদের সুনিশ্চিত। 42 বছর পরে আজকে 2013 সাল 7ই মার্চ একই সোহরাওয়ার্দী উদ্যানের একই মঞ্চে দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমাদের সংগ্রাম 1971 সালে যারা রাজাকার, আল বদর, আল শাম ছিল, যুদ্ধাপরাধী, মানবতা বিরোধী, ধর্ষণকারী, অগ্নি সংযোগকারী, তাদের ফাঁসির কাস্টে ঝুলানোর সংগ্রাম। আমাদের আন্দোলনের মধ্য দিয়ে আমরা আন্তর্জাতিক অপরাধ আইনের সংশোধনী অর্জন করেছি। জাতীয় সংসদ জনগণের এই রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে, জনগণের এই সেন্টিমেন্টের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আইন সংশোধন করেছে। সংগ্রামী বন্ধুরা, এখন স্লোগান হবে মুক্তিযুদ্ধের স্লোগান, প্রাণের স্লোগান। সেই স্লোগানগুলো আমাদের মাঝে স্লোগান কন্যারা এবং আরো যারা রয়েছেন, যারা সবসময় স্লোগান দিয়ে প্রজন্ম চত্বরকে উজ্জীবিত রাখেন, তারা এখন স্লোগান দেবেন। সেই মুক্তিযুদ্ধের স্লোগান, সেই বাঙালির প্রাণের স্লোগান। চলো রে চলো, চলো 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 চলো, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। জয় হলো রে, জয় হলো, জয় হলো রে, জয় হলো, জয় হবে রে, জয় হবে, তারুণ্যের জয় হবে। যারা আমাদের আজ ঐতিহাসিক 7ই মার্চের আজকের পূর্ব ঘোষিত এই সমাবেশকে সফল করতে দূর দূরান্ত থেকে এই সোহরাওয়ার্দী উদ্যানে চলে এসেছেন, আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজ এক মহিমান্বিত সময়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি মুক্তিযুদ্ধের এক গর্বিত উত্তরাধিকার হিসেবে। ইতিহাসের এই উজ্জ্বলতম দিনে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই স্বাধীনতার প্রাণপুরুষ, বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। হৃদয়ের অর্ঘ্য নিবেদন করতে চাই জাতীয় 4 নেতা তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, এইচ.এম. কামরুজ্জামান এবং ক্যাপ্টেন এম মনসুর আলীকে। 7ই মার্চ বাঙালির ইতিহাসের এক মহেন্দ্রক্ষণ। এই ক্ষণে প্রণতি জ্ঞাপন করছি 71-এর বীর মুক্তিযোদ্ধাদের প্রতি। অবনত চিত্তে স্মরণ করছি 71-এর বীরাঙ্গনাদের।